जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो। आमीन। या इलाही नाम आए आमाले जब खुलने लगे ऐबों पोशे हल्के सतारे खता का साथ हो। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु अला नबिय्यिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। रब्बिल आलमीन আসলে মাহফিল কবুল করে নাও। এই মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন কবুল করে নাও। আল্লাহ নিজের ব্যস্ততা ফেলে আমার যে সমস্ত ভাই বোনেরা নিজের ঘর দোকান পরিবার ছেড়ে সশরীরে মাহফিলে উপস্থিত হয়েছেন, এখনো আছেন, হয়েছিলেন, বাড়ির পথে রওনা দিয়েছেন, মাওলা সবার এই উপস্থিতি তুমি কবুল করে নাও। আল্লাহ দয়া মেহেরবানি করে আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ জীবনে এমন এমন গুনাহ আমাদের দ্বারা সংঘটিত হয়েছে আল্লাহ নিজের চেহারা নিজে আয়নায় দেখতে বড় লজ্জা লাগে আল্লাহ। তুমি মাফ না করলে আল্লাহ কার কাছে মাফ চাইবো আমরা? আল্লাহ তোমার রহমান রহিম গফফার নামের সাদকায় আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না কার কবরে এখন দাও দাও করে আগুন জ্বলছে আল্লাহ, কার কবরে এখন কি অবস্থা আল্লাহ আমরা জানি না, কে কবর থেকে চিৎকার করছে আল্লাহ জানি না। আল্লাহ মেহেরবানি করে তোমার দয়া দিয়ে আল্লাহ কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি বেইজ্জত করিও না আল্লাহ। আল্লাহ দুনিয়াতে বেইজ্জত করিও না আল্লাহ, হাসরে তুমি বেইজ্জত করিও না আল্লাহ। আল্লাহ নিজের গুনার কথা স্মরণ হলে আল্লাহ নিজের নখ দিয়ে নিজের চেহারা ক্ষত বিক্ষত করে ফেলতে ইচ্ছা হয়। কেমনে পারলাম তোমার জমিনে থেকে তোমার রিজিক খেয়ে তোমার নাফরমানি করতে, কেমনে পারলাম আল্লাহ? তুমি দয়া করে মাফ করে দাও। আমিন। তুমি শেষ বিচারে আদালতে করবে বিচারে হাকিম হো। আমরা তোমার ক্ষমার যোগ্য আল্লাহ, আমরা তোমার ক্ষমার যোগ্য। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব? এত পাপের হিসাব আমি কেমন করে দেব? সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব? এত পাপের হিসাব আমি কেমন করে দেব? আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী
কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই দয়াল, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ প্রত্যেকটা পরিবারে আল্লাহ তুমি একটু দয়া করে শান্তির ব্যবস্থা করে দাও। অনেক স্বামী স্ত্রী একই ছাদের নিচে থাকে, আল্লাহ কোনো শান্তি নেই। অনেক পরিবারে একই ছাদের নিচে থাকে, কারোর সাথে কারো কোনো মিল নেই। সবার জীবন যেন একটা রোবটের জীবনের মতো হয়ে গেছে। আল্লাহ একটু দয়া করো, আল্লাহ একটু দয়া করো। আল্লাহ তোমার ভান্ডারে তো কমতি নাই। আল্লাহ তোমার রহমত দিয়ে প্রত্যেকটা পরিবারে অশান্তি হয়ে তুমি শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ ইমাম হোসেন নামাজের মধ্যে এমন কি মজা পাইছে, আল্লাহ কারবালাতেও নামাজ ছাড়ে নাই। আল্লাহ সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে এমন কি বুঝেছিল, আল্লাহ যুদ্ধের ময়দানে তীরের সামনে আল্লাহ গার্ড দিয়ে একজন আরেকজনকে নামাজের সুযোগ করে দিয়েছিল। আল্লাহ আমরা তো জানি ওইরকম নামাজে আমরা কেউ হতে পারি না, পারবো না। আল্লাহ আমরা জানি। আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ, আমাদের জীবনে একদিন হলেও ইমাম হুসাইনের নামাজের প্রেম নিয়ে যেন আমরা নামাজ পড়তে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ আমরা যেন তোমার দরবারে নামাজের সিজদা দিয়ে তোমার প্রেমে বেঘুর হয়ে হারিয়ে যেতে পারি। জীবনে একটা সিজদা আমাদেরকে করার সুযোগ করে দিও আল্লাহ। আমরা তোমার হতে পারি না আল্লাহ, আল্লাহ আমরা পারি না তোমার হতে। তোমার এত নিয়ামত দেওয়ার পর সবসময় না শুকরিয়া করছি, শুকরিয়া করতে পারি না আল্লাহ। হাজার ভুল করলো তো তোমার বান্দা আমরা, তুমি দৌড়াই দিলে কার কাছে যাবো আল্লাহ? ও আল্লাহ তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না রাহিম, তুমি না সত্তার, তুমি না আমাদের আল্লাহ, তুমি না আমাদের রব, তুমি দেন আমার গফফার, তুমি না আমাদের সত্তার। ও আল্লাহ তুমি না দিলে কে দিবে গো আল্লাহ? তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? আল্লাহ দাও না একটু আমাদেরকে রহমত দাও না আল্লাহ। আল্লাহ একটু করে আমাদেরকে ক্ষমা করে দাও না আল্লাহ। আল্লাহ আমাদের দিকে তাকাতে যদি তোমার ইচ্ছা না হয়, যে নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছো, তোমার সেই হাবিব নবীর রহমতের দিকে তাকাইয়া, নবুয়তের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের মরণটা যেন ইজ্জতের মরণ হয়, আমাদের মরণটা যেন ঈমানের সাথে হয়। আল্লাহ যতদিন বাঁচবো হালাল রুজি নিয়ে বাঁচার তৌফিক দান করো। আমরা যেন অন্যকে মাফ করে দিতে পারি, কোনো কারণ ছাড়াই মাফ করে দিতে পারি, এরকম সুন্দর একটা মন আমাদের সবাইকে দান করো আল্লাহ। আগামী বছর যখন এই মাহফিল আয়োজনের ব্যবস্থা করা হবে, নিয়ত হবে আল্লাহ, মুসাফির হিসেবে তোমার কাছে ফরিয়াদ করলাম, তাদের মাহফিলের জন্য যা দরকার হবে তোমার গায়েবী খাজানা থেকে দান করে মাহফিলটা সুন্দরভাবে আল্লাহ তুমি সাজাই দিও আল্লাহ। আমাদের অভাব তুমি দূর করে দাও, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ। ব্যবসায়ী চাকরিজীবী ভাইদের আয় রোজগারে বরকত দান করো আল্লাহ। আমার প্রবাসী ভাইদের আয় রোজগারে বরকত দান করো আল্লাহ। আমার মা বোন যারা হাত তুলেছেন ওনাদের দোয়া ফরিয়াদকে তুমি কবুল করো আল্লাহ। ওনাদের মনের যত কষ্ট আছে আজকের এই মাহফিল থেকে যাওয়ার আগে অন্তরের কষ্ট থেকে তুমি শান্তিতে রূপান্তর করে দাও আল্লাহ। তাদেরকে ধৈর্যশীল থেকে আরো ধৈর্যশীল বানিয়ে দাও আল্লাহ। প্রতিটা স্বামী স্ত্রীকে বন্ধুর মতো জীবন যাপন করার তৌফিক দান করো। প্রতিটি স্ত্রীর অন্তরে স্বামীর জন্য ভক্তি, শ্রদ্ধা, সম্মানের ব্যবস্থা করে দাও। প্রতিটি স্বামীর অন্তরে স্ত্রীর জন্য মায়া, মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দাও আল্লাহ। হাজার ব্যস্ততার ভিতরে যেন আমরা নামাজ পড়তে পারি সে তৌফিক দান করো আমিন রব্বুল আলামিন। আমাদেরকে এমন একটা জীবন দান করে হাসরের ময়দানে আমরা যাওয়ার পরে যেন তোমার দয়াল নবী আমাদের দিকে তাকায় একটা মুস্কি হাসি দেয় আল্লাহ। আমাদের সবাইকে সেরকম একটা উম্মত বানার তৌফিক করে দিও আল্লাহ। নবী যেন আমাদেরকে দেখে গৌরব করতে পারে এরকম উম্মত বানার তৌফিক দান করো আল্লাহ। যত উলামায়ে কেরাম এসেছেন, তালিমুল ইলমরা এসেছেন, খিদমতগার এসেছেন আল্লাহ, আমার ওদের সাথে হাত তুলেছে, ওই উলামায়ে কেরাম তালিমুল ইলমের সদকায় ওনাদের হাতের আমিনের সদকায় আমি ওদের আমিনকে আল্লাহ তুমি কবুল করে নাও। স্কুল কলেজ ভার্সিটির ভাইদেরকে তুমি কবুল করো, বোনদেরকে তুমি কবুল করো আমিন। اللهم اجعل آخر كلامنا عند السكرة الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.